হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে বলবো যে নিট 2025 যে এক্সামটা হয়েছে, এই নিট 2025 এক্সামে কত কাট অফ গিয়েছে, থার্ড রাউন্ডে কত কাট অফ গিয়েছে, যেটা কিন্তু এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে যে নিট 2025-এ থার্ড রাউন্ড অবধি অল ইন্ডিয়া কাট অফ কত গিয়েছে, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তাই তোমরা যারা নিট 2025 এক্সাম দিয়েছো তোমাদের জানা উচিত, এবং তোমরা যারা ড্রপ দিয়েছো নিট 2025 এক্সাম তোমরা ক্র্যাক করতে পারোনি, নিট 2026 এক্সাম দিবে তোমাদেরও জানা উচিত। এবং তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো, ফ্রেশ মানে ফার্স্ট টাইম নিট এক্সাম দিবে, তোমাদেরও কিন্তু জানা উচিত। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে আমি তোমাদের বলছি জেনারেল ক্যান্ডিডেট, ওকে, জেনারেল ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছে থার্ড রাউন্ডে। আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বলছি। প্রথমে আমি তোমাদের বলছি জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছে হচ্ছে 527 কাট অফ গিয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের রাউন্ড 3 অবধি, ওকে। নেক্সট গিয়েছে হচ্ছে ওবিসিদেরও গিয়েছে 527, ওবিসি ক্যান্ডিডেট জেনারেল 527, ওবিসিও কিন্তু 527 কাট অফ গিয়েছে। এরপর হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের গিয়েছে 522 কাট অফ। নেক্সট হচ্ছে এসসি কাট অফ গিয়েছে 441 কাট অফ, এবং এসটি কাট অফ গিয়েছে হচ্ছে 415 কাট অফ গিয়েছে, ওকে। এটা আমি বললাম হচ্ছে তোমাদের যেটা হচ্ছে রাউন্ড 3 শেষে মানে অল ইন্ডিয়া কাট অফটা কত গিয়েছে এটা কিন্তু বললাম, এবং এমসিসির অফিসিয়ালি পাবলিশড করে দিয়েছে, ওকে। তো এখন তোমাদের আমি বলছি যে এটা গিয়েছে হচ্ছে নিট 2025-এ কত কাট অফ গিয়েছে, ওকে। যদি তোমরা নিট 2026 যদি ধরো, নিট 2026-এ কত কাট অফ যেতে পারে সেটা যদি ধরো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 20 থেকে 25 প্লাস করে দাও, ওকে, 20 প্লাস করে দাও। যদি 20 প্লাস করো তাহলে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তোমাদের নিট 2026-এর কাট অফ। আমি এই কারণে 20 প্লাস করার কথা বললাম, কারণ তোমরা যদি দেখো, ওকে, নিট 2025 যে এক্সামটা হয়েছে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা হার্ড হয়েছে, ওকে। বিশেষ করে ফিজিক্সের কোশ্চেনটা কিন্তু প্রচুর হার্ড হয়েছে। তো সেই কারণে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট কিন্তু অফিসিয়ালি কিন্তু এনটিএকে বলেছে যে যাতে এই বছর মানে নিট 2026-এ যে এক্সামটা হবে সেটা কিন্তু যাতে টাফ না করা হয়, অর্থাৎ সিলেবাসের যেটা থাকবে সেই সিলেবাস অনুযায়ী যাতে কোশ্চেন করা হয়। কিন্তু নিট 2025-এ যে এক্সামটা হয়েছে সেটা কিন্তু কিছু কোশ্চেন কিন্তু সিলেবাসের বাইরে থেকে দিয়ে দিয়েছে, যে মেইন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়েছে, ওকে। তো সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট এনটিএকে বলে দিয়েছে যে নিট 2026-এ যে এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা কিন্তু মডারেট করার কথা বলছে, অর্থাৎ মেনলি হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে যাতে কোশ্চেনটা করানো হয়, এটাই কিন্তু বলেছে সুপ্রিম কোর্ট। তো যদি সিলেবাসের মধ্যে যদি কোশ্চেন করানো হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কারেক্ট করতে পারবে, এবং কোশ্চেনটা মোটামুটি তোমরা ধরে রাখো নিট 2025-এর থেকে অনেকটা মডারেট হবে, ওকে। মডারেট কোশ্চেন লেভেল হবে, কারণ নিট 2025 যেটা হচ্ছে হার্ড হয়েছে, তো নিট 2026 তোমরা ধরে চলো যে মডারেট কোশ্চেন হবে। যদি মডারেট কোশ্চেন হয় তাহলে কিন্তু কাট অফটা বাড়বে, ওকে। তো সেই কারণে তোমাদের কিন্তু এই যে নিট 2025-এ যে কাট অফটা গিয়েছে সেটা কিন্তু পেলে চলবে না। তোমরা যদি যেটা কাট অফ গিয়েছে তার সাথে 20 প্লাস করে ধরে চলো, তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারো, ওকে। তাহলে তোমাদের যেটা নাম্বার পেতে হবে, জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 547 পেতে হবে। নেক্সট হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 547 পেতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের পেতে হবে 542। যদি পাও তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারো। নেক্সট হচ্ছে এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 461 পেতে হবে, ওকে, 461 পেতে হবে। এবং এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো এসটি ক্যান্ডিডেটদের পেতে হবে হচ্ছে 435। যদি পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু পেতে পারো, ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি, যে তোমাদের নিট 2025-এ কাট অফ কত গিয়েছে এবং নিট 2026-এ কত কাট অফ যেতে পারে সেটা আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।